নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। বেজে গেছে সকালে 7:35 মতন, সমস্ত কাজ বাজ শেষ। শুধু আজকে যে বলছে মা আমি জল বিস্কুট খেয়ে যাবো, আমি কমপ্লেন খাবো না, ওই জন্য এখানে হরলিক্স বিস্কুট জল দিয়ে খাচ্ছে। এদিকে টিউশন যাবে ও। আজকে যেহেতু ওদের আছে কম্পিউটার পরীক্ষা, আজকে কম্পিউটার পরীক্ষাটা 1 ঘন্টার, কালকে আবার আছে সেলাই। কালকেও মা 1 ঘন্টা না, ওয়ার্ক এডুকেশন আছে কালকে 1 ঘন্টা। তারপরে শনিবারে সেলাই হয়ে রোববার সোমবার মঙ্গলবার 3 দিন ছুটি, বুধবারে আছে কম্পিউটার প্র্যাকটিক্যাল, তারপরে পরীক্ষা শেষ। আর আজকে সকালবেলায় সব কাপড় চোপড় কেচে ছাদে শুকনো দিয়ে এসেছি। আজকে আর বেলা করে কাচবো না, সেই বেলা করে কাচলে এদিক ওদিক কাজ থাকে না, আর হয়ে ওঠে না। আবার স্কুল থেকে এসে আর একদমই ভালো লাগে না, সেই জন্য আজকে ভোরবেলা একদম কাপড় চোপড় কেচে সব ছাদে শুকনো দিয়ে এসেছি। মা তবুও বলছিল ভিজিয়ে রেখে দে, আমি বলছি না, ভিজিয়ে রাখবো না, আমি এখনই কেচে নেবো। ভাতটা বসিয়ে দিয়েছি, তরকারিটা আজকে কী রান্না হবে সেটাই এখন ভাবনা চিন্তা চলছে। তো সামনে এখানে আমাদের একটা চিকেনের দোকান খোলেছে আমাদের সেই মোড় মাথার কাছে, ওইখানে মা গেছে শুনুর জন্য চিকেন নিয়ে আসবে। শুনু তো যেহেতু জানেনি তো শরীর খারাপ, একটুখানি ঝাল ঝাল কষা কষা এইসবই একটু খেতে ভালো লাগছে। কালকে যেহেতু বৃহস্পতিবার গেছে, সেই জন্য আজকে আর বাজার যাবো না, ওই মা চিকেন নিয়ে আসবে। এদিকে দেখি মা বলছিল আবার শুটকি মাছের তরকারি করতে, ওদের জন্য শুটকি মাছের তরকারি, শুনলাম আমার জন্য চিকেন হবে। তো এদিকে জলটাও গরম হয়ে গেছে, এবার চালটা দিয়ে দেবো ধুয়ে। এবার কি বলুন তো, কাপড়টা ভিজে রাখলে না মাথার মধ্যে একটা টেনশন থাকে যে কখন যাব বাড়িতে, কখন গিয়ে কাচবো, কখন শুকনো দেবো। তার থেকে ভালো সকালবেলায় কেচে সব শুকনো দিয়েছি। 2-3 বালতি মতন কাপড় ছিল, একেবারে সব কেচে নিয়েছি, কেচে সব ছাদে দিয়ে এসেছি। যখন শুকনো হবে, সারাদিন পরে পরে শুকনো হোক ভালো। সকালবেলায় কেচে নিয়েছি, পা হাতগুলো একদম ঠান্ডা হয়ে যাচ্ছিলো। কাচাকুচি করে তারপরে চানটা করলাম। চলুন তাহলে, ভাতে জলটা গরম হয়ে গেছে, এবারে চালটা দিয়ে দিই। যেদিকে মা কেটে দিয়েছে পুঁই শাক, মূলো, আলু, বেগুন, শিম, কচু দিয়ে শুটকি মাছের ঝাল হবে। সর্ষে বেটে নিয়েছি সর্ষে, আর এই তেল চচ্চড়ি আমাদের যে গাছটা হয়েছিল শাকের গাছটা, সেই শাকটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি করবো। এই সর্ষে বাটাতেই হয়ে যাবে, দুটো তরকারিতে হয়ে যাবে, অনেকখানি সর্ষে বাটা আছে। চলুন তাহলে প্রথমে শুটকি মাছের তরকারিটা রান্না করে নিই, তারপরে তেল চচ্চড়ি শাক রান্না করব। তারপরে মা এখানে সামনে মোড় মাথা থেকে চিকেনটা নিয়ে এলে চিকেনটা হবে। এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। চলুন তাহলে ঝটপট রান্নার কাজে এগিয়ে যাই। আজ 9টা বাজেনি, সুনুদের টিউশন ছুটি হয়ে গেছে, চলে এসছে সুনু। আর ওদিকে যে আমার নিরামিষ তরকারিটা রান্না হয়ে গেছে, শুটকি মাছের ঝালও হয়ে গেছে। এদিকে এই যে চিকেনটা মা রান্না করছে, বেটে ফুটে দিয়ে সব চলে এলাম। সুনু যে চিকেন কষা দিয়ে এখন ভাত খাবে, ও তো আবার জল ঢেলে দিলে ও আবার খায়নি, ওকে দুটো খাইয়ে দিই ভাত, তারপরে ওষুধ খেয়ে যাবে। আমার সুনুর পুরো পরীক্ষাটাই ফাইনাল পরীক্ষা, ওষুধ খেতে খেতে তারপর কেটে গেল পুরো। ওষুধ খাচ্ছে, পরীক্ষা দিচ্ছে। 9:30 মতন বেজে গেছে। সুনুর তো খাওয়া আজকে হয়েই যাবে, যেহেতু চিকেন হয়েছে। এদিকে একটুখানি গরম জল করছি, সুনু চান করবে। এই যে কীরকম কী কী রান্না হলো এবার দেখিয়ে দিই। চিকেন আলুর তরকারিটা হয়েছে, চিকেন আলুর ঝোল হয়েছে। আর এদিকে এই যে শাকটা হয়েছে, তেল চচ্চড়ি শাক আলু বেগুন দিয়ে। আর এদিকে এই যে শুটকি মাছের ঝাল হয়েছে। বেজে গেছে 1:30টার মতন, বাড়িতে ফিরেছি প্রায় 12:30 নাগাদ, কারণ আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। কালকে যেহেতু সুনুদের সেলাইয়ের পরীক্ষা, সেই জন্য তার 2টো রুমাল নিলাম। আর বললো মা সুচ আছে, সুচ নিতে হবে না, সুতো নিলাম। যত সুতো থাকলেও জানেন তো পরীক্ষার সময় সব কিছু নতুন নতুন দরকার। আর আসার সময় যে 2 কেজি পেঁয়াজ নিয়ে এসেছি। এমনি তো পেঁয়াজ 60 টাকা করে যাচ্ছে, বাট একটুখানি সেখানে বাজ পড়ে গেছিলো 40 টাকা করে পেঁয়াজ। তো আমরা সবাই বন্ধু মিলে নিলাম, যার যেমন দরকার। বাকি আরেকজনও নিল, 2-3 জন বন্ধু মিলে নিয়েছি 40 টাকা করে পেঁয়াজ। আমি নিয়েছি 2 কেজি, একজন নিল 1 কেজি, আর একজন নিয়েছে 500, এভাবে নিয়ে এসেছি। আর বাড়িতে দুটো নারকেল কেনা হয়েছিল, তো নারকেলগুলো আজকে জাস্ট মা একটাই যে ভাঙলো, দেখুন নারকেলতে গজা হয়ে গেছিলো। এই যে এটা বসিয়ে দিলে কিন্তু গাছ হয়ে যেত, নারকেল গাছ। অনেকদিন দেখবেন না নারকেল থেকে থেকে এবার গাছ বেরিয়ে যায় নারকেল থেকে। ছোটোবেলায় আগে খুবই খেতাম এগুলো না, এই যে এগুলো একটা একটা নারকেলে দেখবেন এটা পুরো ভর্তি হয়ে যায়, গাছ হয়ে যেত। বুঝতে পারিনি, নারকেলে জাস্ট ছাড়ানোর পরে এই যে দেখা গেল।
মা গেছে দোকানে সুজি আনতে, মনে হচ্ছে পিঠে করবে। পিঠে করবে কি করবে জানি না, বলছিল তো ছাঁকা পিঠে করবে। আর আসার পর থেকে আর রেস্ট নেই, লজেন্সটা করে রেখে দিয়েছি। তার সাথে সাথে ছাদ থেকে সমস্ত কাপড় চোপড়গুলো তুলে নিয়ে এসে ভাঁজ করে গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। অনেকটা কাজ এগিয়ে রাখলাম, বিকালবেলার কাজের চাপ নেই। শুনু তার বিকালে পড়তে যাবে না, যেহেতু কালকে সেলাই পরীক্ষা। আর সে বুধবারে একেবারে প্র্যাকটিক্যাল আছে, কি আর পড়াপড়ি সারা বছর পড়াশোনা করে নিয়েছে, এখন এই পরীক্ষা শেষ, এখন কদিন ছুটি। এই যে লজেন্সগুলো এদিকে করে রেখে দিয়েছি। স্কুল থেকে এসেই বলছি না, রেস্ট আর নেই, সে কিছু না কিছু হয়েই যাচ্ছে, হাত পাগুলো আর থির নেই। 1:30 আর একটু করে, এখন 5-10 মিনিট পরে সবাই খেতে চলে আসবে। কাপড় চোপড়গুলো সব গুছানো গাছানো হয়ে গেছে, তো আপাতত এখন আর কোনো কাজ নেই। এই যে বিছানায় ব্ল্যাঙ্কেট না বলছে, একদম ব্ল্যাঙ্কেট খুলবি না, তেমন শীত নেই। যে ক্যাঁথা চাপা দিয়ে কীরকম হচ্ছে দেখুন, তার ভিতরে 5টা মতন বাজতে যাচ্ছে, বাজেনি এখনও, 5 মিনিট মতন বাকি আছে। শুনু গেছে মায়ের সাথে ওই সূচ কিনতে। তো জানেন তো বাচ্চাদেরই যত যা জিনিস থাকুক, পরীক্ষা মানে সব কিছু নতুন দরকার। এদিকে যে মা পিঠেটা করে নিয়েছে, এক গাদা বাসন বেরিয়েছে, এগুলো এখন আমি সব মেজে দেবো, মেজে রেখে দেবো, না হলে রাত্রিবেলা অনেকটাই বাসন হয়ে যাবে। এদিকে ঘর দোরগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে, বাসনগুলো মেজে তারপরে গা কাপড় ধুয়ে তারপরে সন্ধে দেবো। এই যে পিঠেটা এভাবেই হয়েছে। তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই, আজকে আর বেশি বড় করছি না। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। নমস্কার।